আমরা সব নাচ করছি, তখন তো আমি গ্রুপ ডান্স করতাম, তখন গান করতাম, নাচ করতাম। আবার আমি যখন কোরিওগ্রাফার হয়ে গেছি, দাদাকে আমি দুটো টেলিফিল্মে বোধহয় পেয়েছিলাম, ওখানে উনি ছিল সাপুরের সর্দার, কোন একটা টেলিফিল্মে বোধহয়। তখন দাদা আমাকে জিজ্ঞেস করছে, ইসুফ এইটা কি এইভাবে করছো? আমি বললাম, হ্যাঁ দাদা, এটা এর পরের শট এরকম। গুড, খুব ভালো। তো এই সঙ্গে দাদার সঙ্গে কাজের রিলেশন ছিল। তারপর ব্যক্তিগত মানুষ হিসেবে তো অমায়িক একজন মানুষের, যার তুলনা হয় না। আর আরেকটা জিনিস আমি বলি আজকে, কাকতালীয় ভাবে দেখেন আপনি, আপনাদের সবাইকে আমি জানে সবাই বোধ হয়, আমি জানি না, তবে আমি এই নিউজটা দিতে চাই। সেটা হচ্ছে চিত্রনায়িকা অঞ্জনা আপা মারা গেল 2 দিন আগে। তারপরে মারা গেলেন প্রবীর দা। অঞ্জনা আপা হিন্দু থেকে মুসলিম হলেন, প্রবীর দাও হিন্দু থেকে মুসলিম, দুজনের দুটা মিল। দুজনে মারাও গেলেন কিন্তু পাশাপাশি একটা সময়। আর একটি কথা বলি, অনেকে জানে কিনা জানি না, একটা ছবি হয়েছে, ছবিটার নাম হচ্ছে সিঁদুর নিয়ে নাম হচ্ছে। ওই ছবির কিন্তু নায়ক প্রবীর দা, নায়িকা কিন্তু অঞ্জনা। তো মিল, কত মিল। সেই ছবির পরিচালক হচ্ছে আমাদের, এখন উনি বর্তমানে আমেরিকাতে আছেন, জাহানারা ভুইয়া, ওনার ছবি। তা আমি মাঝে মাঝে, ওনার ভাই আছেন, উনি এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, উনি কালার করেছে ছবিটা। তা আমি কালার দেখে মাঝে মাঝে আমি বলি খুব সুন্দর, অসাধারণ সুন্দর। কিন্তু অঞ্জনা আপার একটা ইচ্ছা ছিল যে এই ছবিটা রিলিজ হবে। উনি কিন্তু সবসময় নায়িকার ভাবটাই থাকতো। উনি কিন্তু কখনো কোনো চরিত্র, অনেক মানুষের জীবনে চড়াই উতরাই সময় হয়, অনেক ক্রাইসিস মুভমেন্ট হয়, কিন্তু আপা কিন্তু কখনো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেনি। অনেক অফার গেছে, উনি এটা ওনার যে ডিগনিটি ছিল, যেটা উনি ধরে রাখছে, এটা যে আমি নায়িকাই। এখনো বলতো যে কোনো ছবিতে শাকিব খান থাকতো, কিংবা অন্য যারা এই প্রজন্মের নায়কের বাপ্পি থাকতো, ওরা নায়ক থাকবে, নায়িকা থাকবে এই প্রজন্মের, কিন্তু আমি একটু অসম প্রেম এরকম টাইপের গল্প হলে খুব ভালো। আপা এই ধরনের চিন্তা ভাবনা করতে, এরকম নতুন আপা করেছিল, হ্যাঁ এরকম, তো এরকম চিন্তা ভাবনা করছিল এরকম যে স্বপ্ন। একটু ক্লিয়ার করেছিল যে ওনার কি মানে শাকিব খানের সাথে ওই যে নতুন আপার মধ্যে সিনেমা করার ইচ্ছে ছিল না, উনি চায় নাই যেরকম। কিন্তু আমরা মাঝে মাঝে গল্প করতাম গাড়িতে, যখন দূরে প্রোগ্রামে যেতাম, অনেক কথা বলা হতো এই ছবির গল্প নিয়ে, যে এই ছবিতে মা করছে, এই ছবিতে ভাবি করছে, কিংবা বড় বোন। বলে কি না, আমি ভাবি না, এক্ষেত্রে আমি মা না, আমাকে বড় বোন হিসাবে দিলে হইতে পারে না, গল্প এমন হইতে পারে। উনি গল্পটা আবার সাজায় এরকম বলতো, ওনার স্বপ্ন এইভাবে ছিল। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে অঞ্জনা আপার যে ছেলে মনি, তাকে কিন্তু আপনি দিয়েছিলেন। না, ভুল কথা, এতটা আমি ক্লিয়ার করি। পরম শ্রদ্ধেয় বরেণ্য দুটো নক্ষত্র আমাদের এই চলচ্চিত্রের আকাশ থেকে, সাংস্কৃতিক অঙ্গন থেকে ঝরে পড়লো। তারা দুজনে, একজন হচ্ছে বাংলাদেশের নৃত্যশিল্পী এবং চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, আরেকজন হচ্ছেন বিশিষ্ট শক্তিমান অভিনেতা প্রবীণ মিত্র। তো দুজনেরই অকাল মৃত্যু মাত্র 2 দিনের আগে পর হয়ে গেল। এতে আমরা যেমন ব্যথিত, আমাদের চলচ্চিত্র অঙ্গনের লোকজন, বাসিন্দা এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন সবাই, দেশবাসী সবাই ওনাদের দুজনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের দুজনকে বেহেশত নসিব করে, এবং আমরা চাইব, আমিও চাই যেন ওনাদের দুজনকে আল্লাহ বেহেশত নসিব করেন। আর এরকম গুণী শিল্পী আমাদের দেশে আর আসবে না, আর আনার চেষ্টাও আমি জানি না কতটুকু চলছে এখন। মানে ডে বাই ডে আমরা তারকা শূন্য হয়ে পড়ছি, অভিভাবকহীন হয়ে যাচ্ছি আমরা। তো এইগুলোকে আর একটু ভালো মতো, মানে অভিনেত্রী যাতে এরকম তৈরি হয়, শুধু নায়ক তৈরি করে, বাবা মা ভিলেন এগুলি কেউ তৈরি করেন। এগুলো যারা এই প্রজন্মের প্রডিউসার কিংবা ডিরেক্টর, তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা একজন হুমায়ুন ফরিদি, একজন রাজীব, একজন শহীদুজ্জামান সেলিম, ওনারা যারা আছেন, এরা চলে গেলে তারপরে এই জায়গায় শূন্যস্থান পূরণ করার জন্য তো লোক লাগবে। এখানে কিন্তু অনেক ট্যালেন্ট লোক আছে, ট্যালেন্ট অভিনেতা আমাদের। আমি ফিল্মের কথা বলি আগে, তারপরে আমি নাটকের কথা বলি। ফিল্মে অনেকে আছে ভালো অভিনয় করে, ভালো অভিনেতা, পুরনো অনেক সিনিয়র। যেমন আমি ডান্স করতাম, আমি অ্যাক্টিং করছি, আবারও শুরু করে দিয়েছি অলরেডি, ধারাবাহিক নাটক। তো অ্যাক্টিং করি। ফিল্মের অনেক ফাইটার আছে, সিনিয়র ফাইটার আছে, সিনিয়র কিছু অভিনেতা আছে। আগে ছিল, যখন ওনারা ছিল তখন দেখলো 1-2টা সংলাপ দিত, এখন তারা 10টা সংলাপ দেয়। যদি একটু মানে ছোট করে নিতে চাই, সেটা কাজ করেছেন
যেহেতু একসাথে থেকেছেন, তারা আসলে না বলা কথাগুলো আপনার মুখ থেকে যাচ্ছে আসলে উনি আসলে কি মাইন্ডেড ছিলেন, কি চাইতেন, চলচ্চিত্র থেকে কি পেয়েছেন, কি আরো অপূর্ণতা ছিল, এগুলো বলুন। দাদা, দাদা সম্বন্ধে বলি, আমি দাদাকে দিয়ে শুরু করি। দাদা সঙ্গে অনেক কাজ করেছি, অনেক কাজ। তো দাদার সঙ্গে কাজের চেয়ে কাজ তো করেছি, সেটা তো কাজের মাধ্যমে। কাজ ছাড়াও এমনি দেখা হলে অতি অমায়িক একজন মানুষ ছিল। ভালো আছো, কেমন আছো, সবকিছু চলছে ঠিক মতো জানতে, খোঁজ খবর নিত। আর আমি যে আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার হয়েছি, এই মেম্বার যখন হয়েছি তখন ওই মেম্বার বোর্ডে, এখন তো খুব ইজি, তখন তো অনেক টাফ ছিল। তখন ওই বোর্ডে ছিল দাদা। দাদা যখন নাকি ফর্ম দিচ্ছিল তখন কে কে যেন ফর্মটা আমারটা রাখছে, তখন দাদা ওটা নিচে নিয়ে বলছে যে ও যদি ভোটার না হয় এখন, তাহলে কবে হবে, ও সদস্য হইতে হবে। সেই সময় তারপরে সদস্য হলাম। দাদা বের হয়েছে মিটিং থেকে, বেরিয়ে আমার বললো কি, এবার তুমি পাস, এবার তুমি পূর্ণ মেম্বার, তুমি ভোটার হয়ে গেলে এবার। তো এইটার প্রতি, দাদার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তারপর অনেক ছবিতে কাজ করেছি, যেমন